আজকের খুতবার আলোচ্য বিষয় অগ্নি সন্ত্রাসের সূচনা হয় জালিম শাসক নমরুদ থেকে। তার অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মুক্তি লাভ, অতঃপর কতিপয় সওয়াল জবাব প্রদান করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ পৃথিবী জুড়ে চতুর্দিকে আগুনের সরাসরি। আমাদের ছোট্ট ভূখণ্ড এই বাংলাদেশ, এর চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই অগ্নি সন্ত্রাসের সূচনা হয় জালিম শাসক নমরুদের আমল থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, তরুণ বয়সে তিনি মূর্তি পূজা, মূর্তির উপাসনা করা, এগুলিকে তিনি অপছন্দ করতেন, ঘৃণা করতেন, প্রতিবাদ করতেন, যুক্তি প্রমাণ তুলে ধরতেন। এই যুবককে নিবৃত করার জন্য তৎকালীন শাসক জালেম শাসক নমরুদ সভাসদকে ডেকে নিয়ে তার বিরুদ্ধে একটি অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। পৃথিবীর ইতিহাসে ঈমান ও কুফরের দ্বন্দ্ব, হক ও বাতিলের লড়াই, সত্য ও ন্যায়ের সংঘর্ষ, ইনসাফ এবং বেইনসাফের সংঘর্ষ পৃথিবীর ইতিহাসে যত ঘটেছে, এর অন্যতম দৃষ্টান্ত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। এই ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ইতিহাস 41 নম্বর সূরা আম্বিয়া 57 থেকে 67 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বিস্তারিত তুলে ধরেছেন। আমি বলছি না, আপনারা পড়ে নেবেন। আমি 68 ও 69 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে তার বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এই জালেম শাসক অহংকারে নিজেকে প্রভু বলে দাবি করেছিল, অপরদিকে নির্ভীক নবী ইব্রাহিম আলাইহিস সালাম একাত্মবাদের প্রতি ও টুট থেকে তিনি জনগণকে একত্ববাদের প্রতি দাওয়াত দিতে লাগলেন। তিনি দেখতে পেলেন তার নিজ ঘরেই মূর্তি তৈরি হয় এবং মূর্তির কেন্দ্র নিজের ঘরেই। তার পিতা আজর, তিনি তো মূর্তি পূজক ছিলেন, উপরন্তু তিনি মূর্তি বানিয়ে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তরুণ যুবক, সর্বপ্রথম তার ঘর ঠিক করার জন্য চেষ্টা করলেন, ঘরে যেন শিরক না থাকে। পিতাকে দাওয়াত দিলেন, বাবা, মূর্তি পূজা থেকে বিরত থাকুন, মূর্তি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, পরকালে আপনি নিস্তার পাবেন না। এই ভালো কথাগুলি তার বাবা শুনলেন না, বরং উল্টা তাকে বললেন, ইব্রাহিম, তুমি যদি সব দাওয়াত দেওয়া থেকে বিরত না হও, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। নিজ ঘরে তিনি ফেল করলেন।
বাইরের জগতে তার কওমকে তিনি দাওয়াত দিতে লাগলেন। কওমের লোকেরাও বিরোধিতা করলো। নমরুদ জালেম শাসক, সে যখন জানতে পারলো যে এই যুবক তরুণ আমাদের মূর্তিগুলি নিয়ে, আমাদের উপাস্য নিয়ে উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে। যেমন বর্তমানে আপনারা অনেকেই জেনেছেন খবর, গাজীপুরের এক খতিব সাহেবকে অপহরণ করে নিয়ে গিয়ে অনেক নির্যাতন করে পঞ্চগড়ের হেলিপ্যাডের পাশেই এক জঙ্গলের গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রেখে, এই তখন থেকে শুরু হয়েছে এই নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচার। এটা বর্তমান চলমান। চতুর্দিক থেকে আমাদের উপরে, এই বাংলাদেশের উপরে আক্রমণ আসতেছে। বর্তমান তরুণ এবং যুবক সমাজ যদি সচেতন না হয়, ঈমান দীপ্ত নিয়ে যদি সামনে অগ্রসর না হয়, তাহলে আল্লাহ এবং নবীদের যে মিশন ছিল একত্ববাদ এবং তৌহিদের দাওয়াত, এই তৌহিদ একত্ববাদ আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠ দেশ আমাদের এই বাংলাদেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশে কি মুসলিমরা নিরাপদ? আপনারা বলুন। নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলি ঘটছে, এগুলিকে আপনারা কিভাবে দেখছেন? আমি তো অত বিশ্লেষণ করতে পারি না, আর ফেসবুক ইউটিউব গুলো ভালো বুঝিও না। পেপার পত্রিকায় যতটুকু পাই ততটুকু আমি একটু পড়ি, দেখি, আর খবরগুলো একটু দেখি যা চলছে। আজ আমাদের দেশে জাতীয় ইলেকশনের নামে রাজনৈতিক দলগুলি যেভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাদের নিজেদের গদি ক্ষমতাকে ধরে রাখার জন্য যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু অর্থাৎ মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের মুসলিমদেরকে নির্মূল করার জন্য তারা ষড়যন্ত্র করছে। আমাদেরকে দিয়ে, মুসলিমদেরকে দিয়ে, মুসলমানদেরকে দিয়েই তারা মুসলমানদেরকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে শেষ করার জন্য জালেম শাসক ঘোষণা দিল, তোমরা ইব্রাহিমকে হত্যার জন্য অগ্নিকুণ্ড নির্মাণ করো। তার নির্দেশে অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো। কয়েকদিন যাবত সেই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো। তারপরে ওই তরুণ ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 68 এবং 69 নম্বর আয়াতে বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ সহ তার মন্ত্রী পরিষদ সবাই মতামত দিয়ে একমত হলো যে ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে। যদি তোমরা তোমাদের উপাস্যদেরকে সাহায্য করতে চাও, তোমাদের উপাস্যদের মর্যাদা রক্ষা করতে চাও, তাহলে এই ইব্রাহিমকেই পুড়িয়ে মারতে হবে। যদি তার বিরুদ্ধে কিছু করার থাকে এটাই করতে হবে। নির্দেশ মতো বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো, প্রজ্বলিত করা হলো কয়েকদিন যাবত। আগুন যখন উত্তপ্ত হয়ে গেল, তখন ধারে কাছে যাওয়া যায় না। মেনজানিক, মেনজানিক আরবিতে বলা হয় মেনজানিক, মানে ক্ষেপণাস্ত্র।
তাকে দূর থেকে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যায় এমন যন্ত্র তৈরি করলো, তৈরি করে তাকে সেই আগুনে নিক্ষেপ করলো, যাতে করে ইব্রাহিমকে চিরতরে শেষ করে দেওয়া যায়। কিন্তু ঈমান যদি থাকে ভেতরে, আল্লাহ ভীতি যদি থাকে, একত্ববাদ যদি থাকে, আল্লাহর তাকওয়া যদি থাকে, আল্লাহ ভীতি যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাদেরকে রক্ষা করেন। আল্লাহ বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে অর্ডার করলাম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপর শীততাপ নিয়ন্ত্রিত হয়ে যাও। আল্লাহর অর্ডার কে না মানবে? আগুন কার সৃষ্টি? আল্লাহ। যত সৃষ্টি আছে সব আল্লাহ, সবাই তার হুকুম মেনে চলে। 3.5 হাত মানুষ তার হুকুম মানি না আমরা। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একদম শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। এমন ঠান্ডা নয় আবার লাশের যেমন ফ্রিজ, লাশবাহী ফ্রিজ গাড়িগুলি খুব ঠান্ডা, লাশগুলোকে শক্ত করে ফেলে। হিমাগার গুলিতে যেমন ঠান্ডা, ওখানে মানুষ ঢুকলে বাঁচবে? কোন জ্যান্ত প্রাণী ওখানে বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য জালেমের জুলুম, নমরুদের অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন শীতাতপ নিয়ন্ত্রিত করে দিল। আপনারা যারা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘুরে বেড়ান, আপনারা ভালো বুঝবেন এটা। না ঠান্ডা না গরম, বা স্বাভাবিকভাবে চলছে। এইভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে হেঁটে হেঁটে বেরিয়ে আসলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব নজির রেখে দিয়েছেন। আপনার সূরা আম্বিয়া 41 নম্বর সূরা 57 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত শুধু অনুবাদ যদি পড়েন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা ভালো করে উপলব্ধি করতে পারবেন। আর তাফসীর পড়লে তো আরো অনেকগুলি আপনারা জানতে পারবেন। আমি ওসব এখানে নিয়ে আসলাম না। আমি বলতে চাই, বর্তমান আমাদের দেশটাও নিরাপদ নয়। মুসলমানদের ওপর, মুসলিমদেরকে চিরতরে নির্মূল করার জন্য, মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য সব শক্তি একত্রিত হয়ে, সমস্ত অপশক্তিগুলি সংঘবদ্ধ হয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহর যদি দয়া থাকে আর ইমানদারদের ইমান যদি মজবুত থাকে, ইব্রাহিমের মতো যদি ইমান দীপ্ত থাকে, আল্লাহ ভীতি যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন। ইমানদার মুসলিম মুত্তাকিনদেরকে আল্লাহ রক্ষা করবেন। এই দৃষ্টান্ত তিনি রেখে দিয়েছেন। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের বাংলাদেশের সরকার, রাজনীতিবিদ, যত ধরনের প্রশাসন সংস্থা এবং যত ধরনের মুসলিমের দল আছে, সকল মুসলিম দলগুলিকে একত্রিত হয়ে সরকারের নিকট আমরা আবেদন রাখতে চাই, রাজনীতির নামে বা অন্য কোন নীতির নামে যারা এই ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে এইরূপ ষড়যন্ত্র করে, সরকার বাহাদুরের নিকট আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আবেদন থাকবে, আমাদের দেশের প্রতিটি প্রশাসন সংস্থাকে যেন তারা নির্দেশ দেয় যে এই বাংলাদেশ মুসলিম প্রধান দেশ,
এদেশের মুসলমানদের বিরুদ্ধে অন্য কোন দেশের ষড়যন্ত্রকে মেনে নেওয়া হবে না। সরকার যেগুলি পদক্ষেপ নিচ্ছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যত পদক্ষেপ তারা গ্রহণ করতেছেন সব যদি দেশের জাতির মানুষের কল্যাণে হয় সেই সব পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। আজও খুন হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে। এই যে সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে নিহত হলো, কারণ সেটা আপনারাও শুনেছেন, দেখেছেন। কেন হত্যা হবে? এই ব্যবস্থাগুলি দূর করতে হবে। নারী পুরুষের ক্ষেত্র আলাদা তৈরি করতে হবে। নেগেটিভ পজিটিভ আলাদা পর্দার ভেতরেই থাকতে হবে। যদি নেগেটিভ পজিটিভ একই পর্দার মধ্যে থাকে, একই হলে থাকে, তাহলে এই দুর্ঘটনাগুলি ঘটতে থাকবে। আর নেগেটিভ পজিটিভ যদি আলাদা প্যাকেটে থাকে তাহলে আপনারা কথা শুনতে পারবেন, আলো আসবে, ফ্যান ঘুরবে, এসি বাতাস দেবে, যাবতীয় কল কারখানা বন্ধ হবে না, সেগুলি চলতেই থাকবে। এটা বিজ্ঞানসম্মত। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের ক্ষেত্র আলাদা আলাদা তৈরি করে দিয়েছেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। এভাবে ছাত্রীদের কক্ষ আলাদা, ছাত্রদের কক্ষ আলাদা, কলেজেও তাই, ইউনিভার্সিটিতেও তাই। ছাত্রীদেরকে ইউনিভার্সিটি কলেজের ছাত্রীদেরকে পড়াবে, ইউনিভার্সিটির ছাত্রীদেরকে পড়াবে নারী শিক্ষিকা। পুরুষ শিক্ষক যদি পড়ায় তাহলে উভয় গুনাহগার হচ্ছে। শুধু গুনাহ নয়, এমন পর্যায়ে চলে যায় একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে থাকে, যার দৃষ্টান্ত অহরহ। আমি এগুলি তুলছি না, বলছি না, আপনারা জানেন। কাজে আমরা সবাই মিলে বলতে চাই যে আমাদের দেশে হিন্দু ভাইরা আছেন, তারা অত্যন্ত নিরাপদে আছেন। পলাতক সরকারের আমলে যেমন ছিলেন, আমি তো দেখছি, আমার আশপাশে তো দেখছি হিন্দু ভাইয়েরা তারা তার চেয়েও ভালো আছে। তার উপর কেন আমাদের মুসলিমদের উপর এই আক্রমণগুলি হচ্ছে? তাহলে এই আক্রমণগুলি কারা করাচ্ছে? একটা অদৃশ্য শক্তি বাহির থেকে, দূর থেকে এগুলিকে করাচ্ছে। সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে এবং সমস্ত প্রশাসন যন্ত্রকে, বিশেষ করে রাজনৈতিক দলগুলিকে এবং সর্বোচ্চ পদস্থ আমাদের দেশের সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক বুঝ দান করুন এবং আমাদের ঈমান, আমল, মুসলিম ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার ব্যবস্থা করুন। এই দোয়া কামনা করে আমি সংক্ষিপ্ত অগ্নির কুণ্ডের ইতিহাস এখানেই শেষ করলাম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রহিম।